তো আজ আমরা চলে গেলাম ধূপগুড়ির সব থেকে ভয়ঙ্কর হন্টেড লোকেশনে, যেই হন্টেড লোকেশনে স্থানীয় বাসিন্দারাও যেতে ভয় পায়, আর যেখানে রাতে তো কেউ যায়ই না। আর এখানে গিয়ে আমাদের সাথে এটা ঘটলো। তো দেখতে পাচ্ছ আমরা একটা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, সম্ভবত এখানে অনেক গাছপালা আছে, দেখতে পাচ্ছ তোমরা যেরকম অনেকটা যাচ্ছি সেই লোকেশনটা। তো এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে, আমরা এখন সেখানে যাব আর গিয়ে দেখবো যে জায়গাটা কিসের জন্য হন্টেড। চলো যাওয়া যাক। তো আমরা চলে গেলাম ধূপগুড়ির একটি ভাঙ্গা বাড়িতে, যে ভাঙ্গা বাড়ির অবস্থা এরকম হয়ে আছে, আর বলা হয় এই বাড়িতে নাকি দুজন সুইসাইডও করেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন ওই লোকেশনে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছ এই যে ঘরটা, ভাই ঘরটা একটু বেকার, ঘরটা প্রায় মানে অনেকটা ভেঙে চুকে গেছে। তো এই জায়গাটা নয়, অনেক দিনে বলে চুরিয়ে গেছে, দেখতে পাচ্ছি টিন টিন সব কিছু পড়ে গেছে। একবার আমরা ঘরের ভিতরে গিয়ে দেখবো ঘরের ভিতরে কিরকম আছে ভাই, যেতে আমার খুব ভয় লাগছে। মানে দেখতেই পাচ্ছ ঘরের ভিতরের অবস্থা একদম অন্ধকার, কিছু বোঝা যাচ্ছে না। তাও আমরা সাহস করে একবার ক্যামেরাম্যানকে বললাম ভিতরটা দেখিয়ে দিতে। তো ক্যামেরাম্যান ভয় লাগছে, আমি ভিতরে যেতে পারি, তোমরা দেখে নাও হালকা করে। দেখতে পাচ্ছ ও ভাই, দেখলে মানে একটা হন্টেড ফিল দেয় ভাই। এই যে এইটা রুমে এখন ভাই তার রুমটা দেখা একবার। ভাই এই রুমে যাওয়ার হিম্মত আমার নাই, আমি এই রুমে এখন যাচ্ছি না। এদিকে এই যে জায়গাটা, এখানে অনেক কিছু পড়ে আছে, অনেক নেশা জাতীয় জিনিস, হয়তো কি ওখানে আড্ডা মারে, মানে ছেলেবেলা একটু দিনের বেলা আড্ডা মারে, আর রাত্রের বেলা এখানে কেউ আসে না সম্ভবত। এটা নিয়েও বাসিন্দাদের কাছে আমি এটাই শুনলাম যে রাত্রের বেলা এখানে কেউ আসে না। তো দেখতে পাচ্ছ বাড়িটার অবস্থা কিভাবে এখন আছে, তো আমরা জানি না এখানে কিভাবে, মানে দেখতেই পাচ্ছ এখানে কোনো লোকই নেই। এখানে অনেক আশেপাশে বাড়ি আছে, দেখা আশেপাশে অনেক বাড়ি ঘরও আছে, টোটাল অনেক কয়টা বাড়ি আছে। কোনটা আবার ফেলে দিচ্ছি না, তাই হবে মানে হইলো কুয়োটা। তোমরা দেখলে কুয়োটা কিরকম, দেখলেই ভয় লাগছে, আমি না দেখি। তো এটাই তোমাদের, এবার আমরা যাবো নেক্সট হন্টেড লোকেশনে। এই লোকেশনটা হচ্ছে ধূপগুড়ি ফুলতুলি নামে পরিচিত, ঠিক আছে, ধূপগুড়ি ফুলতুলি ব্রিজ, আর সেখানে একটি শ্মশান আছে। তো এবার যাবো আমরা নেক্সট হন্টেড লোকেশনে। আর তোমরা যদি বলো আমরা নেক্সট ভিডিওতে এই জায়গাটায় সারা রাত কাটাবো, 24 ঘন্টা চ্যালেঞ্জ করবো, দরকার 24 ঘন্টা না, সারা রাতে চ্যালেঞ্জ করবো যদি এই ভিডিওতে 1000 লাইক আসে। তো তারপর আমরা চলে গেলাম নেক্সট হন্টেড লোকেশনে, যেখানে গিয়ে ভাই দেখতে পাচ্ছ সামনে রেল লাইন আছে, আর এখানে গিয়ে ভাই আমাদের মানে অবস্থা আরো খারাপ হয়ে গেছিল। এখানে যা জিনিস আমরা দেখলাম, ঠিক আছে, ফুলতুলি এটা যেন কি বলে কাউন্টার, ঠিক আছে। এই কাউন্টারের মধ্যে আগে অনেক লোক থাকতো, দেখা ভাই এটা ভালো করে দেখা। তো এটার মধ্যে আগে অনেক লোক থাকতো, মানে যারা এখানে কাজ করতো, ঠিক আছে, এখানে কি সামনে মানে রেল লাইনে কাজ করতো তারা এখানে এসে থাকতো, মানে দিন রাত থেকে কাজ করতে আসতো। তো এখানে থাকতো তারা, এখানে যারা বাইরে থেকে কাজ করতে আসতো সবাই এখানে থাকতো। আর এইটা এখন এরকম হয়ে আছে, এখানে এখন কেউ থাকে না, সম্ভবত এই জায়গাটাকে হন্টেড বলে ধরা হয়। তো এখানে কয়েকটি ঘর আছে যেগুলো এইভাবে পড়ে আছে এখন নর্মাল ভাবে। তো আমি সেগুলো ঘরের ভিতরে এখন যাওয়ার চেষ্টা করবো, দেখি ঘরের ভিতরে কি আছে। আমরা এখানে যখনই ঢুকলাম না, তখনই এমন কি একটা যেন গন্ধ আসলো আমার মানে নাকের মধ্যে। তো আমি পুরো নাকটাই বন্ধ করে দিলাম। দেখতেই পাচ্ছ চারিপাশের অবস্থা একদম। এই ঘরটা আছে না, এই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঘরটা ওরা রান্না করতো, ঠিক আছে, এই ঘরটায় রান্না করতো, এখানে রান্না বান্না করে ওরা খেত। তো ওখানকার অবস্থা আবার এরকম হয়ে আছে। তো আমরা এই জায়গাটা যে আসছি, এই জায়গাটা স্থানীয় বাসিন্দারা আসতে ভয় পায়, ঠিক আছে, এটা হন্টেড লোকেশন হিসেবে ধরা হয়। তারপরে এই যে এইখানে আরেকটি ঘর আছে, আই থিঙ্ক এই যে দেখতে পাচ্ছ, এই যে এই ঘরটায়ও থাকতো অনেক লোক, এখানে তাদের রান্নার অনেক জিনিস থাকতো। তো এ ভাই এগুলো নিচে দাও ভাই 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 ওখানে কি একটা আমরা দেখতে পেলাম, রক্ত নাকি আমরা জানি না, বাট ওটা দেখে আমি পুরো ঘাবড়ে গেছি। আমার ক্যামেরাম্যানও আমার সাথে সাথে দৌড়ে বাইরে চলে আসছে। তো আমি এখন বাইরেটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, ঘরে যাওয়ার হিম্মত আর আমার নেই। যদি এই ভিডিওতে 1000 লাইক আসে, বেশি না, জাস্ট 1000 লাইক যদি আসে, তাহলে আমরা এগুলো জায়গায় সারা রাতই কাটাবো, ভয় লাগে না কি লাগে লাগুক। এরকমই আরো ভিডিও দেখতে চাইলে, ঠিক আছে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর এরপরে অনেক ধামাকা ভিডিও আসতে চলেছে।